ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রগতিশীল ছাত্র সংগঠনের মধ্যে সহিষ্ণুতার সম্পর্ক বিদ্যমান, তখন কি হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় সাম্যের মতো একজন প্রকৃত মেধাবী শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়, তা আমাদের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। বন্ধুগণ, আমরা দেখেছি এই 8 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানবিক ঘটনার সৃষ্টি হয়েছে, যে ঘটনাগুলি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তেমন কোন দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা দেখলাম 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যারা ছাত্রলীগের সন্ত্রাসী ছাত্রলীগের ছায়াতলে থেকে বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন করতে 5 আগস্ট পরবর্তী সময়ে তারা একটি গুপ্ত সংগঠনের ব্যানারে ঢুকে আবার সেই বিগত 15 বছরের মতো কিছু আচরণ করে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা এ বিষয়ে আমাদের এই ভিসি মহোদয়কে আমরা কয়েকবার জানিয়ে এসেছি, আমরা স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়নি জন্যই আজকে সাম্য হত্যাকাণ্ডের মতো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর আগে কখনো 9 মাসে দূরের কথা বিগত 2 বছরে একটি খুনের ঘটনা সংঘটিত হয়নি, কিন্তু এই ভিসি এই প্রশাসন নিয়োগ করার পর কিভাবে 2 খুনের ঘটনা ঘটলো, আমরা এই প্রশাসনকে সব প্রশ্ন রেখে দিতে চাই। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, বৃষ্টি হচ্ছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথাই বলতে চাই, এই ভিসি 36 পৃষ্ঠা সম্মানিত পিএইচডি হোল্ডার, তিনি নিজেকে অনেক মেধাবী জ্ঞানী দাবি করেন, তিনি ইউরোপ আমেরিকার অনেক নাম করা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে এসেছেন বলে দাবি করেন, কিন্তু গত পরশুদিন তার বাল ফিরিয়ে আসন বলে দেয় তিনি আসলে কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছেন তা আমাদের জনসম্মুখে আমরা দেখতে চাই। তিনি সামনে আমাদের সামনের বন্ধু বান্ধবদের সাথে যে বাল ঘিন্ন আচরণ করেছে, এরপর তিনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর ভিসি থাকার নৈতিক কোনো ভিত্তি রাখে না। শুধু ভিসি নয়, আমরা অতর্কিত বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতর্ক প্রশাসনের সাফল্য দাবি করছি। একই সাথে যেহেতু ক্যাম্পাসের নিরাপত্তার প্রধান দায়িত্বে নিযুক্ত থাকে মাননীয় প্রক্টর মহোদয়, আমরা আজকের মধ্যেই এই প্রক্টরকে আর শপথে বহাল দেখতে চাই না। বন্ধুগণ, আজকের মধ্যে দৃশ্যমান করে পদক্ষেপ গ্রহণ করা না হলে আমরা বর্তমান যে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আন্দোলন তুলব এবং স্টেপ নিতে বাধ্য হব। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমাদের মহামাদী মানুষের নেতৃত্বে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের কারিগরের অংশ দেশ সরকারের জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।